হ্যালো বাচ্চারা, হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আচ্ছা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি আবারও তোমাদের সামনে চলে আসলাম এইচএসসি 25 ব্যাচের জন্য। এইচএসসি 25 ব্যাচের সামনে হয়তো বা 1 মাস পরে বা 1.5 মাস পরে পরীক্ষা, তোমাদের হাতে বেশি দিন সময় নাই। তো তোমাদের এখন প্রশ্ন ব্যাংক সমাধান করা খুবই গুরুত্বপূর্ণ, মানে বুট কোশ্চেনগুলো সমাধান করা খুব গুরুত্বপূর্ণ। তো সেই অনুসারে সুজন ভাইয়া তোমাদের সামনে চলে আসছে সে কি বুট কোশ্চেন সমাধান নিয়ে। এই বুট কোশ্চেনগুলো যারা বিগত ইয়ারে এইচএসসি এসএসসি তে এসেছে সেই প্রশ্নগুলো আমরা আজকে সমাধান করব। তো এসএসসি 25 ব্যাচের কে আসছো, এন্ড তোমরা যদি থাকো তাহলে অবশ্যই কি করবে, কমেন্ট করে জানাবা। এন্ড পরবর্তীতে কি ধরনের কোন চ্যাপ্টারের উপর চাও, এন্ড আমি চেষ্টা করব সবগুলো চ্যাপ্টারের উপর সিকিউ সমাধান দেওয়ার জন্য। তো চলো আমরা আজকে শুরু করব। আজকে শুরু করব কুমিল্লা বোর্ড 2000 হচ্ছে কত 24 সালের একটা প্রশ্ন। এর আগে আমরা কি করছিলাম, ঢাকা বোর্ড 2024 সালে একটা প্রশ্ন লিখেছিলাম। আজকে আমরা লিখব কুমিল্লা বোর্ড 2024 সালের একটা প্রশ্ন। তো এই প্রশ্নটা পরে আগে দেখো, আজকে আমি কি করতেছি ফিজিক্স হচ্ছে কত চ্যাপ্টার 2 গতি এন্ড বোর্ড প্রশ্ন সমাধান। এখানে ইউটিউব চ্যানেলটা হচ্ছে স্টুডেন্ট ফিজিক্স এন্ড ম্যাথ ক্লাস, এন্ড ফেসবুক গ্রুপ এটা। তোমরা যারা এখনো যুক্ত হও নাই অবশ্যই কি হয়ে যাবা, ওই গ্রুপে যুক্ত হয়ে যাবা। তো আসুন আমরা এতটুকু যদি হয় তাহলে আমি এখান থেকে কি করব, গতি চ্যাপ্টারটা দিয়ে আমরা আজকে আলোচনা করব। তার আগে আমরা পরন্ত বস্তু কিছু সূত্র জানি, সেই সূত্রগুলো একটু আমরা দেখবো। হ্যাঁ, তখন পরন্ত বস্তু গ্যালিলিও 3টা সূত্র দিয়েছে, সেই 3টা সূত্রের উপর ভিত্তি করে আমরা কি পাইছিলাম, এক ধরনের গতির সূত্রগুলো পাইছিলাম। যেমন আমাদের কি সূত্রগুলো লাগবে, এই সূত্রগুলো একটু দেখো। পরন্ত বস্তুর ক্ষেত্রে পরন্ত বস্তুর ক্ষেত্রে দেখো, আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে গতির সূত্রগুলো কিরকম, যখন উপর থেকে বস্তু নিচের দিকে পড়বে তখন জি এর মানটা কেমন থাকে, যখন উপর থেকে বস্তু নিচের দিকে পড়ে তখন এই জি এর মানটা থাকে পজিটিভ। আর যদি কখন নিচে থেকে উপরের দিকে যায়, যখন নিচে থেকে উপরে যাবে তখন আমরা কি জি এর মানটা কেমন হবে, নেগেটিভ হবে। এটা একটু মনে রাখলে হবে। তো প্রথম কাজ আমাদের পরন্ত বস্তুর প্রথম সূত্রটা আসবে b কত u প্লাস কত gt। b কত u প্লাস gt। যখন দুটো বস্তু একসাথে কি ব্যাগ আদি ব্যাগ সময় এই অভিলাষ করণ এবং সময় দেওয়া থাকে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। তারপর আমরা দুই নম্বর আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে কত b স্কয়ার u স্কয়ার প্লাস কত 2gs। এই মানেটা কি, বস্তুটা যখন উপর থেকে পড়বে তার উচ্চতা কত, সেই সময়ে কতটুকু উচ্চতা অতিক্রম করে সেইটুকু। তারপরে আরেকটা সূত্র হচ্ছে আমার 3 নাম্বার, সেটা হচ্ছে আমাদের s b প্লাস u ডিভাইডেড বাই 2 ইনটু কত ইনটু হচ্ছে এই আরেকটা সূত্র আমরা পাবো, 3 নাম্বার সূত্রটা। তারপরে আমরা 4 নাম্বার আরেকটা সূত্র, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র, s ut প্লাস এর কত হাফ অফ gt স্কয়ার, এটুকু বুঝছো। এখন আমরা এইগুলো হচ্ছে আমাদের গতির যে সাধারণ যে সমীকরণটা আছে, উচ্চতা অভিকর্ষ বলের প্রভাবে যখন আমরা একটা বস্তু উপর থেকে নিচে পড়ে তখন যে গতির সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করব সেই সূত্রগুলো। এইটুকু আশা করি ক্লিয়ার হয়েছে। তারপর আমরা আরেকটা পাইব, সেটা হচ্ছে কত না t-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, t-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। সেই দূরত্ব সূত্রটা কি, ধরো আমরা st ইকুয়াল কত ut প্লাস হাফ কত 2t মাইনাস 1, বুঝছো? এইটুকু হচ্ছে আমাদের সূত্র 2t মাইনাস 1। ওকে, দেখো আমরা এই সূত্রগুলো পড়ে আসছি, এই 5টা সূত্র অবশ্যই মনে রাখবা। এটা t-তম সেকেন্ড মানে কি, একটা বস্তু যদি বলে 5তম সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে তখন এই সূত্রটা, যদি বলে 10তম সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে এইটুকু সূত্রটা অ্যাপ্লাই করবে। এখানে gt লাগবে, একই না, এটা হচ্ছে আমাদের g, এখানে আসবে st। ওকে, দেখো এই যে সূত্রগুলো যদি তুমি মনে রাখতে পারো আশা করি এখানে তোমার ক্লিয়ার হয়ে যাবে। এখন আসো আমরা এই প্রশ্নটা একটু আনসার করি। দেখো আমরা এই প্রশ্নটা একটু সময় পড়ে ফেলে এগুলো একটু নোট করে নিও, কারণ এগুলো থেকে তোমাদের প্রশ্ন হয়। প্রথম কাজ আমাদের এই প্রশ্নে কি কি ডাটা দেওয়া আছে সেই ডাটাগুলো আগে তোমার বের করতে হবে। তো প্রথমত তুমি ডাটাগুলো দেখো, একটা চিত্র দেওয়া আছে, এখানে একটা বস্তু আছে, এই জায়গায় m বলে একটা বস্তু আছে, এখানে কি একটা m বলে একটা বস্তু আছে। দেখো কি বলছে,
এই অবস্থানে একটি বস্তু মুক্তভাবে কি পড়তে দেওয়া হলো। এখান থেকে বস্তুটা কি করতেছে, এখান থেকে বস্তুটা কি খাড়া নিচের দিকে পড়তেছে, এদিকে নিচের দিকে পড়তেছে। তো বলছে বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে। এখন কথা হলো এই বস্তুটা ভূমিতে আঘাত করবে কত বেগে, সেটা আমাদের বের করতে হবে। এবং এখানে আমরা এইচ এর মানটা বলে দিছি, এইচ ইকুয়াল টু কত 2। এখন বলো তো এইচ ইকুয়াল টু 2 বলে দেয় এবং অতিক্রমের দূরত্ব বলে দিছে, এখানে আমাদের এই বস্তুটা কি অবস্থায় আছে দেখো তো। এখানে বস্তুটা স্থির অবস্থায় আছে, তাহলে এখান থেকে পাবো। তাহলে এই জিনিসগুলো এখান থেকে আমরা একটু দেখো সমাধান করব। ওকে, সমাধান করার প্রশ্নটা দেখো তো কি কি দেওয়া আছে। এইখান থেকে এই যে উচ্চতা দেওয়া আছে, এই বস্তুটার উচ্চতা দেওয়া আছে, তাহলে উচ্চতা সমান কি লিখতে পারি, উচ্চতা এই ইকুয়াল কত মিটার 15 মিটার। এই এর মান আমরা কত পেয়েছি 15 মিটার পেয়েছি। তারপর দেখো আদি বেগ আছে, আমরা আদি বেগ আদি বেগ কত বলো তো। আদি বেগ ইউ সমান কত তোমরা শূন্য, কারণ কি এই বস্তুটা কি অবস্থা স্থির অবস্থায় আছে না। তার মানে আদি বেগ পাইলাম, তাহলে অভিকর্ষজ ত্বরণ এটা কি বস্তু উপর থেকে পড়তেছে না, অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ এর মান জির মান কত জানো 9.8 মিটার পার সেকেন্ড। তার মানে কি ভূমিতে স্পর্শ করবে, দেখো ভূমিতে কি ভূমিতে আঘাত করতে হয়। দেখো কত ব্যাগে, কত ব্যাগ মানে কি ব্যাগের মান, তাহলে ব্যাগটা কি শেষ ব্যাগ। তাহলে আমরা এখানে একবার লিখে ফেলবো যে শেষ ব্যাগ, শেষ ব্যাগ, শেষ ব্যাগ বি ইকুয়াল টু, আমরা এটা জানি, এটা আমরা বের করব। তাহলে সূত্র কি বলো বলো তো, আমাদের সূত্র কি ছিল, সূত্র আমরা জানি। তাহলে আমরা এখানে দেখে ফেলবো, আমরা জানি। দেখো তোমার এখানে 4টা ডাটা দেওয়া আছে, এই 4টা ডাটা তোমার 3টা ডাটা তুমি জানো, একটা ডাটা জানো না তোমার জি জানো। তাই তোমার কাজ কি এখান থেকে দেখবা 5টা সূত্রের মধ্যে কোন সূত্রটা তুমি অ্যাপ্লাই করতে পারো। তো তুমি একটু চিন্তা করো কোন সূত্রটা অ্যাপ্লাই করতে পারো। 5টা সূত্র আমি লিখে দিয়েছিলাম, সেই সূত্রটা এখানে লেখা দরকার ছিল, এটা আবার লিখে দিচ্ছি। b ইকুয়াল টু u প্লাস এর কত gt, তারপর হচ্ছে h ইকুয়াল টু u প্লাস b ডিভাইড বাই 2 ইনটু কত t, তারপর h ইকুয়াল টু ut প্লাস এর কত হাফ gt স্কয়ার। আরেকটা সূত্র ছিল সেটা হচ্ছে h ইকুয়াল টু b স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস কত 2 gs। আরেকটা ছিল কত h t সময়ে ut প্লাস কত হাফ g 2t মাইনাস কত। এই সূত্রগুলো আমরা জানি। তাহলে এখন বলো তো এখান থেকে কোন সূত্রটা তুমি অ্যাপ্লাই করবে। দেখো এখান থেকে আমরা 3টা ডাটায় দেওয়া আছে, যদি এখানে t দেওয়া নাই তার মানে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো। তারপর আসো এটাও t নাই, এটাও ব্যবহার করতে পারবো, এটাতেও t নাই, এটাও তুমি ব্যবহার করতে পারবে। এখানে দেখো t আছে, এটাও তুমি ব্যবহার করতে পারবে। তাহলে এখন আমরা কাজ কি, আমরা 3 নাম্বার সূত্রটা বের করব। এটা দেখো তাহলে আমরা জানি, আমরা কি বলতো যে আমরা b স্কয়ার ইকুয়াল কত u স্কয়ার প্লাস 2gh। বলো আদি বেগ এখন মানগুলো বসাও, তুমি বেগ বের করো। আদি বেগের মান কত 0 না প্লাস, এখানে বলো তো 2 ইনটু g এর মান কত 9.8, h এর মান কত কত মিটার 15 মিটার না। তাহলে এইটুকু যদি বের করো তাহলে তুমি পাওয়া যাবে। আচ্ছা আমরা এটা একটু দেখি কত আমরা পাবো 2 ইনটু 9.8। তুমি খাতা কলম নিয়ে নিজেরা করো না, তাহলে তোমার কাছে ক্লিয়ার হবে 294। এইটুকুর মান পাইতেছে কত 294। এটা কার মান, এটা হচ্ছে b স্কয়ার। বের করতে হবে কার b এর মান, কারণ আমরা কত ভাগে আঘাত করতেছি সেটা বের করতে। তাই আমরা b ইকুয়াল টু কি লিখতে পারি, b ইকুয়াল টু এটা রুট করে দাও সমান চিহ্ন, এটা রুট করলে কত 294। এটাকে তুমি রুট করলে যে মানটা পাবা এটা কত আসছে দেখো রুট ওভার आंसर তুমি পাইতেছো কি হচ্ছে 17.1। আমরা b পাইতেছো কত b কত 17. দেখো তোমার সাথে মিলছে কিনা आंसरটা একটু বলে ফেলো 14 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এই বস্তুটা কি করব, ভূমিতে কত বেগে আঘাত করবে, বস্তুটি এখানে লিখবা, শেষে লিখে দিবা বস্তুটি
ভূমিতে কত 17.14 মিটার পার সেকেন্ড ব্যাগে আঘাত করবে। আঘাত এটা কি আঘাত পেয়েছে? বুঝছো? এই জিনিসটা একটু মনে রাখো। তো কতটুকু তোমার ক্লিয়ার হয়েছে একটু জানো না, যে আমরা সম্পূর্ণটুকু ক্লিয়ার হয়েছে কিনা। আশা করি তোমাদের এই টপিকগুলো ক্লিয়ার হয়ে গেছে। আমরা পরবর্তী আরেকটা